হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালের তৃতীয় ভিডিওতে সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি বাদশা ফয়সাল, কাইফা হালুকা, সরি। সো আমি ফয়সাল, প্লেন ফয়সাল। সো আজকে আমরা সি প্লাস প্লাস টিউটোরিয়ালসে শিখতে যেতেছি প্রিন্টিং আউট লাইনস অথবা প্রিন্টিং আউট কোডস। সো আমরা লাস্ট প্রোগ্রামে দেখতে পাইছি প্রোগ্রামটার আউটপুট আসে জাস্ট একটা প্লেন অ্যান্ড সিম্পল লেখা হ্যালো ওয়ার্ল্ড। সো এই লেখাটা মেনলি শর্ট করতেছে ডাবল কোটেশন মার্কের ভিতরের অংশটুকু। সো আমরা দেখতে পেতেছি যে ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারি, ব্লা ব্লা ব্লা, ওএমজি, ডব্লিউটিএফ। সো ভিডিওটা যদি আমরা যদি প্রোগ্রামটা রান করি, দেখতে পাইতেছি ঠিক ডাবল কোটেশন মার্কের ভিতরে যা যা লেখা হয়েছে ঠিক তাই স্ক্রিনে শো করতেছে। সো মেনলি ডাবল কোটেশন মার্ক ছাড়া মার্কের বাইরে কোনো কিছু লেখা থাকলে প্রোগ্রামটাতে জিনিসটা অবশ্যই স্ক্রিনে শো করবে না, অথবা প্রিন্ট আউট হবে না। সো নেক্সট আমরা দেখতে পেয়েছি এন লাইন অথবা এন এল নামে একটা লেখা। সো এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে কোড অফ, এই লাইন অফ কোডটা এখানেই শেষ। এরপরে যে কোনো লাইন অফ কোড নেক্সট লাইন থেকে শো করতে হবে, অথবা নেক্সট লাইন থেকে ওয়ার্ক শুরু করতে হবে। সো দেখা যাক আমরা এন লাইন ছাড়া যদি লাইনটাকে লিখি, অর নাও এন লাইন সহ আমরা লাইনটাকে লিখি, লাইক অন্য একটা কিছু ওয়ার্ড অ্যাড করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড, like McDonald's খামো, ইয়া খিদা পাইছে যদিও। যাই হোক, সো প্রোগ্রামটা রান করে আমরা দেখতে পেয়েছি, সরি, সেমিকোলন ভুলে গেছি, সরি। সো প্রোগ্রামটা রান করলে দেখতে পাইতেছি হ্যালো ওয়ার্ল্ড ম্যাকডোনাল্ডস খামো সুন্দরভাবে লেখা চলে আসছে। সো মেনলি আমরা দেখতে পাইতেছি যে লাইন অফ কোডটার শেষে এন এল, আই মিন এন লাইন থাকার কারণে ম্যাকডোনাল্ডস খামো লেখাটা পরবর্তী লাইনে চলে আসছে। সো আমরা ট্রাই করি এন এল ছাড়া লিখতে। যদি এন এল ছাড়া আমরা লাইনটা প্রোগ্রামটা রান করি, সরি, এন এল ছাড়া যদি প্রোগ্রামটা রান করি, দেখতে ইয়া, সো হ্যালো ওয়ার্ল্ড ম্যাকডোনাল্ডস খামে একই লাইনে চলে আসছে, যদিও আমি কোডিং লাইন অফ কোড দুইটা আলাদা আলাদা লাইনে লিখছি, এবং দুইটা আলাদা আলাদা প্যারামিটার ইউজ করে লিখছি, লাইক সি আউট একবার হ্যালো ওয়ার্ল্ড, সি আউট আরেকবার ম্যাকডোনাল্ডস খামো। বাট আলাদা আলাদাভাবে লেখাটা আসলে একই সাথে একই লাইনে চলে আসছে। সো আমরা দেখতে পেয়েছি সি প্লাস প্লাস প্রোগ্রামটা মেনলি মোটামুটি ডাম্প টাইপের একটা প্রোগ্রাম, যেটা নিজে নিজে কিছুই বুঝতে পারে না, আমাদেরকে আলাদা করে বুঝাই দিতে হয়। সো এখানে আমাদেরকে অবশ্যই বুঝাই দিতে হবে যে আমি পরবর্তী লাইনে লেখাটা চাইতেছি, লাইক এন এল, অথবা আরেকটা সহজ এবং অনেক বেশি ইউজড একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে বোঝানো হয় যে নিউ লাইন, আই মিন যে কোনো একটা লেখার পরে আপনি যদি ব্যাকস্ল্যাশ এন যোগ করেন, প্রোগ্রামটা লেখাটুকু পড়বে, আই মিন স্ট্রিংটুকু পড়বে, পড়ে আসার পরে যখন দেখবে ব্যাকস্ল্যাশ এন, এই লেখাটা দেখা মাত্র বুঝতে পারবে যে প্রোগ্রামটাকে নেক্সট কোডটা পরবর্তী লাইনে শো করতে হবে অথবা প্রিন্ট করতে হবে। সো আপনি যদি ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি, সো বেসিক্যালি দ্য সেম ইফেক্ট অ্যাজ এন্ড এল, লাইক এন্ড এল দেওয়ার পরেও আমরা পরবর্তী লাইনে ম্যাকডোনাল্ডস খামো লেখাটা পাইছি। এখন পরবর্তীতে আমরা ব্যাকস্ল্যাশ এন যোগ করাতেও পরবর্তী লাইনেই লেখাটা পাইছি। সো এই ব্যাকস্ল্যাশ এন অপারেটরটা আপনি যে কোনোখানে জায়গায় ইউজ করতে পারেন, লাইক ম্যাকডোনাল্ডস ব্যাকস্ল্যাশ এন খামো। প্রোগ্রাম রান করলে দেখতে পাইতেছি হ্যালো ওয়ার্ল্ড ম্যাকডোনাল্ডস নিউ লাইন খামো। সো ইয়া, বেসিক্যালি নতুন লাইন ক্রিয়েট করা অথবা নেক্সট লাইনে যাওয়ার এই দুটোই উপায়। প্লাস আপনি যদি আহ, ধরেন হ্যালো ওয়ার্ল্ডের পরবর্তীতে আরও একটা লাইন, আপনি যদি একটা লাইন স্পেস দিতে চাইতেছেন, লাইক তখন ওই ক্ষেত্রে আপনি ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারেন, তাহলে একটা লাইন সম্পূর্ণ স্পেস চলে যাবে। ইয়া, হ্যালো ওয়ার্ল্ড নিউ লাইন, দেন অ্যাগেন নিউ লাইন, দেন ম্যাকডোনাল্ডস, দেন নিউ লাইন, দেন খামো। সো ইয়া, মোটামুটি এই কয়েকটা জিনিসই জানা উচিত কোনো লাইন প্রিন্ট আউট করার ক্ষেত্রে অথবা স্ক্রিনে শো করার ক্ষেত্রে। আম, এছাড়া আরও কিছু অপারেটর ব্যবহার করা হয়ে থাকে, যেমন ট্যাব,
লাইক এটা হচ্ছে একটা ট্যাব, এটা হচ্ছে একটা ট্যাব, এটা হচ্ছে একটা ট্যাব। সো আপনি স্ক্রিনে লেখাগুলোকে ট্যাব আউট করে লিখতে পারেন। লাইক সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে \t। সো \t লেখার পরে দেখি প্রোগ্রামে কী ইফেক্ট হয়। ইয়া আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডসের পরে একটা নতুন লাইন না হয়ে একটা নতুন একটু একটু বেশি পরিমাণ স্পেস হয়েছে, যেটা একটা ট্যাব হিসেবে ধরা হয়। সো একটা নতুন ট্যাবে গিয়ে লেখা হয়েছে ম্যাকডোনাল্ডস ট্যাব খামু। সো ইয়া বেসিক্যালি এই কয়েকটা অপারেটর ইউজ করা হয়। এছাড়া প্রিন্ট আউট করার ক্ষেত্রে আর তেমন কিছু জানার প্রয়োজন বলে মনে করতেছি না। সো আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। অ্যান্ড ফয়সাল আহমেদ সাইনিং অফ ফ্রম ডিডি গিগস।